নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি শতাব্দী। চোখ রাখবো এখনকার গুরুত্বপূর্ণ খবরাখবরে। রাজ্যের অন্যতম একটি অভয়ারণ্য তৃষ্ণা অভয়ারণ্য, এবং সেই তৃষ্ণা অভয়ারণ্য থেকে আজ পালিয়ে যায় একটি বাইসন, এমনটাই খবর পাওয়া গেছে। এবং যেখানে এই বাইসন পালিয়ে যাওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত এলাকার লোকজন পরবর্তী সময় খবর পেয়ে ফরেস্টের লোককে ফরেস্ট দপ্তরে খবর দেওয়া হয়, এবং পরবর্তী সময়ে ফরেস্ট দপ্তরের আধিকারিকরা ছুটে আসেন এবং ধরার চেষ্টা করেন, এবং বাইসনটিকে 20 থেকে 30 কিলোমিটার দূরে সোনামুড়া বরখোলা এলাকায় গিয়ে পৌঁছায় সেই বাইসনটি অনেকেরই আহত করার চেষ্টা করে, এবং এলাকা জুড়ে এক প্রকার চাঞ্চল্য সৃষ্টি হয়। রাকেশ দেববরুয়া নামক এক ব্যক্তিকে আঘাত করেছে, যার কারণে সে পরবর্তী সময় গুরুতর আহত অবস্থায় তাকে জিবি হাসপাতালে নেওয়া হয়েছে চিকিৎসার জন্য। এই গোটা বিষয়কে কেন্দ্র করে কে উঠে আসছে শুনবো। কি করেছে? এই বাড়ি করে কিছুক্ষণ হলো। আচ্ছা, মানে কি হয়েছে ঘটনা? ঘটনা বলতে ফরেস্টার বলে 22 মিটার দূরে আনছি ওইদিকে একটু বনতে। আচ্ছা। রিটার্ন একটা সময় বাড়িতে ফার্স্ট ডে ঢুকে গেছে বাড়ি। হুম। বাড়ির মধ্যে কানিলা হাতে করছে আর কি। আচ্ছা, এই ঢুসা দিছে। এই কয়টা বাইসন গেছে এখানে? একটাই মানে এরকম আপনাদের এলাকাতে আর বাইসন আইসেনি এরকম? না, কোনো সময় আছে এই প্রথম? এই প্রথম। কোন জায়গাতে ঘটনাটা? এটা বরখোলা। বরখোলা? হ্যাঁ, দমপুর ওই এলাকাতে এরকম আর কোনোদিন গ্রামে দেখা গেছে না? না, কিভাবে গেল সেই জায়গাতে? এগুলো তৃষ্ণাতে ছুটে হয়েছিল। আচ্ছা, এই কতটুক এটার হাইট? অনেকটা উঁচু, দেখতে কিরকম? কালো। এটার কি মানে কোনো মানে কয়েকটা একসঙ্গে গেছে না একটাই গেছে? একটাই গেছে। পরে কিভাবে আপনারা এলাকার থেকে তাড়াইছেন? এটা ফরেস্টারের টারা আনছি এটা। ফরেস্টার ওই জায়গার থেকে আপনাদের এদিকে তাড়াই দিছে? না, হেরা এটা চন্ডী পার্কের চন্ডী দিকের থেকে বাইর করে আনছে। হুম। তারপরে পরিবর্তে কৃষ্ণ ফাটানোর মধ্যে আচ্ছা। ওই সময় তারা আহত করছে। তো আপনাদের এলাকাতে তৃষ্ণা অভয়ারণ্য কয় কিলোমিটারের ডিস্টেন্স? কমে না হলো 20 থেকে 30 কিলোমিটার। আচ্ছা, তো এটার সঙ্গে কোনো ফরেস্টারের লোক আসলো কি? হ্যাঁ, ফরেস্টাররা তো তারা তো ব্যাক করে আনছিল এটা। এখন রিকভারি করতে পারছে না এখনো ওই এলাকাতেই আছে না, বাইসন? না, ওখান থেকে বাইর করে আনছে তারা। আবার যে সেই জায়গাতে নিয়ে গেছে? হ্যাঁ, কৃষ্ণাতে নিয়ে গেছে। কিভাবে নিছে? তারা ওই দিকের থেকে তারা আনছে আর কি। আচ্ছা, এই কতজনের এরকম আহত করছে? হ্যাঁ, একজন। একজন? বাড়িঘর ভাঙচুর করছে কি? না, 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 আপনার কি লাগে উনি? বাগিনা। কি নাম? রাকেশ দেববর্মা। আর আপনার নাম? বিরাজ কুমার টুকরা। ওই এলাকাতে কারোর বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে কি? না, 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 ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা শুনলেন ওনার বক্তব্য। কার্যত বাইসন পালিয়ে যাওয়াকে কেন্দ্র করে এক প্রকার আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। তবে এই মুহূর্তে যে খবর, যে তৃষ্ণা অভয়ারণ্য থেকে পালিয়ে যাওয়া বাইসনটি গুরুতরভাবে এক যুবককে রক্তাক্ত অবস্থায় আহত করেছে, এবং এই ক্ষেত্রে আহত যুবককে বলা হচ্ছে আহত যুবককে সেই সময় সোনামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তী সময়ে তাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়েছে বলে খবর রয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।